অযোগ্য স্বামী আমাকে 10,000 টাকা দামের শাড়ি গিফট করেছে। 10,000 টাকা দামের শাড়ি? হ্যাঁ দেখ না, কাজটা কত সুন্দর, দেখেই তো মনে হচ্ছে ব্র্যান্ডেড। সুন্দর না? এটা তো 2,000 টাকা দামের শাড়ি। কি বলছিস? হ্যাঁ, এটা আমি নিজে কিনেছি আমার বন্ধুর বউয়ের জন্য। তুই এটা কোন দোকান থেকে কিনেছিস? এই রে, ধরা খেয়ে গেলাম মনে হয়। ওই যে রকমারি শপ আছে না, ওখান থেকে নিয়েছি। ওই দোকান থেকে আমি আমার বন্ধুর সাথে থেকে সেম এরকম একটা শাড়ি কিনেছি 2,000 টাকা দিয়ে। তোদেরকে তো ওরা বোকা বানিয়েছে। কি হয়েছে? এই শাড়ি তুমি 10,000 টাকা দিয়ে নিয়ে এসেছো? এই শাড়ির দাম তো মাত্র 2,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা নিয়েছে। ভাইয়া, আমি নিজে ওই দোকান থেকে আমার বন্ধুর স্ত্রীর জন্য 2,000 টাকায় সেম এরকম একটা শাড়ি নিয়ে এসেছি। আপনি তো একটু বোকা, সহজ সরল মানুষ, তাই আপনাকে বোকা বানিয়ে দিয়েছে। তুমি কি সত্যি বলছো এই শাড়ির দাম 2,000 টাকা? ওই লোক তোমাকে বোকা বানিয়ে দিয়েছে। দাও, এটা আমার কাছে দাও, এটা আমি ফেরত দিয়ে আসবো। আমি এবার নিয়োগ করেছিলাম তোমাকে 10,000 টাকা দামের শাড়ি দেবো, শাড়িটা দিছি, আর দোকানদার কি করছে দেখছো? আমার লোকে প্রতারণা করছে, ওর একটা শাস্তি দিতে হবে। ওই দোকানদার আমার সাথে এরকম করেছে। আমি সারা জীবনে তোমাকে একটা দামি শাড়ি দেইনি, এবার দিতে চাইলাম, আর সে আমার সাথে এরকম করলো। ওই বেকারি আমি এমন শাস্তি দিব, আমার সাথে 2 নম্বরই করলো। আমি দেখাই দিব। হ্যাঁ, দেখেছিস, আমি এমন একটা মানুষের সাথে সংসার করি যে কিনা আজ পর্যন্ত আমাকে এতদিন একটা ভালো কিছু গিফট করেনি। এই প্রথম সে আমাকে 10,000 টাকা দামের শাড়ি গিফট করলো, তা আবার দোকানদার তাকে বোকা বানালো। অপু, ওই দোকানদারটা না আসলেই খুব খারাপ। এসব দোকানদাররা এতটাই খারাপ যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে ওই দোকানদারটা হলো একটা প্রতারক, বুঝেছো? এই যে 2,000 টাকা দামের শাড়ি 10,000 টাকা বলে চালাই দিল, কতটা খারাপ তাহলে চিন্তা করো। তারপরেও কি করছে জানো? এই যে 1,000 টাকা কেটে রাখছে। কি করতে ইচ্ছা করে বলো? বাটপার দিয়ে দেশটা একেবারে ভরে গেছে। এখন শোনো, এখানে 9,000 টাকা আছে, এটা রাখো, তুমি এটা দিয়ে একটা ভালো শাড়ি কিনে নিও। 1,000 টাকা এমনি নিয়েছে নাকি এই 1,000 টাকা দিয়ে তুমি তার মুখ বন্ধ করে এসেছো? তুমি এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমি ওই দোকানদারকে ফোন করেছিলাম। আমি আর আমার হাজবেন্ড একটু আগে আপনার দোকান থেকে একটা 10,000 টাকা দামের শাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু ওটার দাম তো 2,000 টাকা। দেখেন, আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি পুলিশের সহযোগিতা নিব। ম্যাডাম, শাড়ির দামটা আসলে 2,000 টাকা। আপনার জামাই পিছন থেকে ইশারা দিয়ে বলল শাড়ির দামটা 10,000 করতে, আর পরে এসে সে টাকাটা নিয়ে গেছে। আর 1,000 টাকা আমি বকশিস রাখছি, এখানে তো আমার কোনো দোষ নেই। শাড়িটার দাম 2,000 টাকাই ছিল। আর তুমি তাকে মিথ্যা বলতে বলেছো। বিয়ের পরে একটা ভালো শাড়ি তুমি আমাকে কিনে দাওনি, আর এবার তুমি আমাকে দিলে, তারপরও তুমি আমার সাথে প্রতারণা করলে। আসলে না, স্বামী হওয়ার তোমার